অঙ্কে আমার ভীষণ ভয়, অঙ্কে আমি খুব কাঁচা। মাধ্যমিক পরীক্ষার পরে আর ভেবেছিলাম অঙ্কে হাত লাগাবো না, কিন্তু সেই সরকারি চাকরির প্রস্তুতিতে এসে আবারও অঙ্কের সাথে যুদ্ধ করতে হচ্ছে। এমনকি যদিও ক্লাসের মধ্যে অঙ্কটা কোনো মতে বুঝলাম, যখনই নিজেরা করতে চাইছি তখন আর করতে পারছি না। তো এরকম সমস্যার সম্মুখীন কি তুমিও হচ্ছ? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই যে অঙ্কের ভয়টা কাটিয়ে কি করে তোমরা এই সরকারি চাকরির পরীক্ষার অঙ্কে ফুল মার্কস আনতে পারবে, তার কয়েকটা স্টেপ। তো একদম বেস থেকে আমি শুরু করছি। প্রথম হচ্ছে পজিটিভিটি। পজিটিভিটি কেন? তুমি যদি প্রথমেই ভাবো যে না, আমার জন্য অঙ্ক না, আমার দ্বারা কিচ্ছু হবে না, তো এই ভাবনাতে তুমি কোনোদিনও অঙ্ক শেখার চেষ্টাই তো করে উঠতে পারবে না। তো ফার্স্ট হচ্ছে কি পজিটিভিটি, পজিটিভ অ্যাটিটিউড। তোমাকে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে যে না, আমি পারবো। সেকেন্ড হচ্ছে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তার সিলেবাসটা জানো। সিলেবাস মানে কি, যে অঙ্কের জন্য তোমার কোন কোন চ্যাপ্টার ঠিক পড়তে হবে, সেখান থেকে কীরকম কি প্রশ্ন আসছে সেগুলো তুমি দেখো। যখন তুমি এগুলো দেখবে তখন তুমি কি হবে, বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে। তো দুটো ট্রিক তো আমি বলেই দিলাম। তার পরবর্তী কাজ কি তোমার? তার পরবর্তী কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ বলতে পারো, সেটা হলো সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টটা কী জিনিস? তো সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে তোমাদের বুঝতে হবে যে তুমি এখন কোন পজিশনে আছো অঙ্কের দিক থেকে। মানে তুমি হতে পারে কিছু কিছু জেনারেল বেসিক জিনিস জানো, যেমন ধরো আমি এক্সাম্পল দিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তুমি জানো, তার পরবর্তীতে তুমি সরল করতে পারছো না, বা কেউ ধরো এইটুকুও জানো না বা ভুলে গেছো। তো তুমি কোথায় আছো সেটা আগে দেখো, এবং সেখান থেকেই কিন্তু তোমার স্টার্টিংটা হবে, শুরুটা তোমাকে সেখান থেকেই করতে হবে। তুমি যদি আজকে ভগ্নাংশ না জেনে থাকো, তোমাকে সেখান থেকেই শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ফার্স্ট কি করতে হবে, পজিটিভিটি। সেকেন্ড তোমাদের কি করতে হবে, যে সেকেন্ড তোমরা দেখলে যে ওই সিলেবাসটা কি আছে। থার্ড তুমি দেখলে সেলফ অ্যাসেসমেন্ট, তুমি নিজের মূল্যায়ন করলে। এবার ফোর্থে আসছি, যেটা তোমাদের অনেকেরই সমস্যা। আমাকে অনেকেই বলো যে ম্যাম, আপনার ক্লাসে তো আমরা বুঝতে পারি, তখন অঙ্কগুলো করতেও পারি, কিন্তু যখন আমরা বাড়িতে প্র্যাকটিস করছি তখন আমাদের সমস্যা হচ্ছে। কি সমস্যা? না, করার সময় আটকে যাচ্ছে, তারপরে সেটা আর আমরা করে উঠতে পারছি না, আর এই করতে করতে আমাদের কি নিজেদের যে করার যে ইন্টারেস্টটা, আগ্রহটা, সেটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ আমরা পারছি না করতে। অঙ্ক করার আগ্রহ তখনই আসবে যখন তোমরা পরপর কয়েকটা অঙ্ক সলভ করতে পারবে। তো সেটা না থাকার জন্যই কিন্তু অঙ্ক করতে আর ইচ্ছা করে না। তো এই জিনিসটা থেকে কি করে বেরোবে, তার জন্যই এনেছি আমি 24x7 সাপোর্ট। তোমরা যারা আমার ব্যাচে স্টুডেন্ট রয়েছে অনলাইন এবং অফলাইন, তোমরা সকলেই জানো যে আমরা 24x7 সাপোর্ট দিই এই কারণেই যে যারা ধরো বাড়িতে বসে পড়ছো, তো পড়ার মাঝখানে কিছু একটা আটকে গেল অঙ্ক, তখনই তুমি যাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং জেনে নিতে পারো যে এটা কিভাবে সলভ করা যাবে। তবে এরকমটা কেউ করো না যে অঙ্ক দেখলাম নিজে আগে ভাবলাম না, আগেই জেনে নেব। আগে নিজে ভাবো, করার চেষ্টা করো, তারপরে আমার থেকে না হলে জেনে নাও। তারপরে তোমরা কি করবে, ওই জিনিসটা ফ্লোতে করতে পারবে, নয়তো ওই যে আটকে গেলে পরে আর শুরু করা হবে না। এমনকি যারা বাড়িতে পড়ছো তাদেরকেও আমি বলবো যে একজনের থেকে গাইডেন্স নাও অঙ্কের জন্য। বিশেষ করে বেসিকটা যাদের ক্লিয়ার না, তাদের কিন্তু একটু গাইডেন্স নেওয়া দরকার। বেসিকটা আগে ক্লিয়ার করো, তারপরে যখন প্র্যাকটিস করছো নিজের মতো প্র্যাকটিস করো। অনেকে চেনা দাদাও থাকে বা দাদা দিদি বা চেনা কোনো স্যার ম্যাম যার সাথেই হোক না কেন একটু কথা বলে, যাতে কিনা তোমার যখনই কোনো একটা কিছু আটকাচ্ছে তুমি তাকে পাঠালে এবং সে তোমাকে ওর সলিউশনটা না বললেও সলিউশনের পথটা বলে দিল। মেন হচ্ছে সলিউশনের পথ দেখানো, শুধু সলিউশন করে দিলেই কিন্তু হবে না, সলিউশনের পথটা তোমাকে বললো, তারপর সেই পথ ধরে তোমাকে এগিয়ে যেতে হবে। এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমার ওই যে জিনিসটা, ওই যে প্র্যাকটিস না করা, এই সমস্যাটা থাকবে না। অনেকেই আমাকে বলো যে ম্যাম প্র্যাকটিস করতে ইচ্ছা করে না বা প্র্যাকটিস করা হয়ে উঠছে না। এই হয়ে না ওঠার কারণটাকে বুঝতে হবে এবং সেটা সমাধান করতে হবে। সমাধান কি করে করবে আমি বলে দিলাম, তো সেই মতো তোমরা করতে থাকো। তো এই যে চারটে কাজ আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কি, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়লে প্রথমে জিনিসটাকে কনসেপ্টটা বোঝো। এখানে সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে অঙ্কের শর্ট ট্রিক, স্পিড, ক্যালকুলেশন স্পিড, এগুলো ভীষণ ভীষণ জরুরি। তো তার জন্য আমি ম্যাথ ট্রিক্সও দিচ্ছি, সেগুলো দেখো, নিজেরা সেগুলো অ্যাপ্লাই করো। নয়তো কি হবে বলো তো, তোমরা শুধু ট্রিক্স দেখবে আর পরীক্ষার সময় গিয়ে সেই পুরোনো মেথডে করে আসবে। তো তার জন্য কি করতে হবে, সেটা অ্যাপ্লাই করো, বাড়িতে সেগুলো নিয়ে বসো, নিজেরা ক্যালকুলেটর পাশে নিয়ে বসে নিজেরা সলিউশন করো আর তার সাথে মিলিয়ে নাও। তো এইটা যদি কন্টিনিউ করতে থাকো, এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমাদের যে স্পিডটা অনেকটা বুস্ট আপ হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি
তুমি তোমার প্রিপারেশনটা চালাতে পারো। এবং লাস্ট স্টেপ, যেটা 5th স্টেপ, সেটা কি বলো তো? সেটা হলো টেস্ট বা মক টেস্ট। তোমাকে মক টেস্ট দিতে হবে উইথ টাইমার, যে তুমি একটা অঙ্ক কত সময়ের মধ্যে করতে পারছো। উইথ টাইমার যত তুমি মক টেস্ট দেবে তত কিন্তু তোমার স্পিডও বাড়বে, তুমি জিনিসগুলো বুঝতেও পারবে। তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট করার পর সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমাকে মক টেস্ট ওয়াইজ দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের এই যে সমস্যার সমাধান, যে অঙ্ক করতে পারছো না বা অঙ্কে ভয় লাগছে সেটা কি করে কাটিয়ে উঠবে, সেই বিষয়টা তোমাদের সাথে পুরো ডিসকাস করে দিলাম। এরকম তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তার সাথে তো সবাই কিন্তু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো এবং যারা ইউটিউব থেকে দেখছো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করলাম, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।